হরে কৃষ্ণ। নগরদ্বীপে গঙ্গানগর নামে একটা স্থান আছে। এবার সেই স্থানটার নাম কিভাবে গঙ্গানগর হলো তা নিয়ে আমি কিছু কথা শোনাচ্ছি, শোনো। ভগীরথ যখন গঙ্গা আনয়ন করছিল সবর রাজার 60,000 পুত্রকে মুক্তি দেওয়ার জন্য, গঙ্গা তো শ্রীবিষ্ণুর পাদপদ্ম থেকে উৎপন্ন হয়েছিল। ভগীরথ তো মা গঙ্গাকে পথ দেখিয়ে দেখিয়ে আসছে, সামনে শঙ্খ বাজাতে বাজাতে, আর পিছনে গঙ্গা মা কুলু কুলু রবে ভগীরথের পিছন পিছন আসছে। আস্তে আস্তে যখন নবদ্বীপে প্রবেশ করলো, নবদ্বীপের পাশ থেকে যখন আসছিল, তখন মা গঙ্গার গৌরসুন্দরের কথা মনে পড়ে গেল। নদিয়ার নবদ্বীপে তো গৌরসুন্দরের আবির্ভাব হয়েছে, যার পাদপদ্ম থেকে আমার উৎপত্তি। আমি তার চরণ দর্শন না করে এখান থেকে যাব না। এইবার তো ভগীরথ সামনে এগিয়ে যাচ্ছে, গঙ্গা মা যে পিছনে দাঁড়িয়ে পড়েছে সে আর জানে না। পিছনে তো গঙ্গার একটা কুলুকুলু আওয়াজ আসছিল। ওই শব্দটা শুনে ভগীরথ মা গঙ্গাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ ভগীরথ লক্ষ্য করে কুলুকুলু আওয়াজ আর নেই, মানে আর শোনা যাচ্ছে না, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তখন ভগীরথ ভাবছে যে কী ব্যাপার, কুলুকুলু আওয়াজটা শুনতে পাচ্ছি না কেন। তখন উনি পিছন ফিরে তাকালো, দেখলো মা গঙ্গা দাঁড়িয়ে পড়েছে। তখন ভগীরথ সেই মা গঙ্গার কাছে এসে জিজ্ঞেস করছে যে আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন কেন? যার থেকে আমার জন্ম তিনি এই নবদ্বীপে আবির্ভূত হয়েছেন লীলা খেলা করার জন্য। তার সঙ্গে সাক্ষাৎ না করে আমি কিন্তু এখান থেকে যাব না। তখন ভগীরথ সেখানে কি করলো, দাঁড়িয়ে পড়ল, কিছু করার তো নেই। তখন ভগীরথ বলল যে গৌর পূর্ণিমা আসতে তো এখনও 1 মাস বাকি, তোমাকে তাহলে গৌর সুন্দরের সাথে দেখা করতে হলে 1 মাস অপেক্ষা করতে হবে, তারপর তুমি তার দেখা পাবে। তখন মা গঙ্গা বলল ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু আমি না দেখা করে যাব না। তারপর মা গঙ্গা 1 মাস ধরে অপেক্ষা করতে লাগলো, এবং দোল পূর্ণিমা আসার পর সেই দোল পূর্ণিমাতে গৌর সুন্দরের সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পর গঙ্গা মা গৌর সুন্দরকে বলছে যে আমার জলে স্নান করার পর সবাই তো উদ্ধার পায়, আমি উদ্ধার পাবো কী করে? বছর বছর যখন গৌর পূর্ণিমা আসবে তখন আমি আমার ভক্তদের নিয়ে তোমার ঘাটে ঘাটে স্নান করতে যাব। আমাদের চরণধুলি তোমার ওই পবিত্র জলে পড়ার সঙ্গে সঙ্গে তুমি উদ্ধার পেয়ে যাবে। মানে ভক্তসহ গৌরসুন্দরের চরণধুলি যখন মা গঙ্গার জলে পড়বে তখন মা গঙ্গা উদ্ধার পেয়ে যাবে। তারপর গঙ্গা মা কী করলো না, ভগীরথের পেছন পেছন আবার চলা শুরু করলো এবং গঙ্গাসাগরে এসে পতিত হলো।